মাযহাব মানা কি? তখন আমি বলেছি যে বিচারের মাঠে যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আল্লাহ বলেন, ইমাম আবু হানিফা তুমি কি কাউকে বলেছিলে যে আমাকে মেনে চলো? তো ওই সময় যদি উনি বলেন না আমি কাউকে বলিনি, তখন আপনার কি হবে? আরে ব্যবসা করবো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সরকারকে উঠানোর জন্য, নামানোর জন্য নয়। আমার টাকা দিয়ে সরকার উঠবে বসবে এটা আমি চাইনি। এই দেশের অসহায় মানুষ যারা, তাদের সহযোগিতার জান্নাত আমি কিনে নেব, পাওয়ার আশায় থাকি না। বলছিলাম সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত যদি কবুল হয় বাকি ইবাদত কবুল হবে, সালাত যদি কবুল না হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে না। তোমাদেরকে ওনারা মনে হয় সামনের দিকে আসতে বলছে। দেখো তোমাদের সামনে জায়গা থাকলে আসো। ভাইজান আপনাদের সামনে যদি জায়গা থাকে তো একটু আগে আসেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সালাত তিন ভাগে বিভক্ত। আর তহুর ও সলুসন, অজু হলো তিন ভাগের এক ভাগ। ও রুকু ও সলুসন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। ও সজুদ ও সলুসন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। ফমানা তাহাবে হাক্কিহা, কেউ যদি ঠিক ঠিক এই তিনটা পালন করে তাহলে তার সালাত কবুল করা হবে, সব ইবাদত কবুল করা হবে। অন্য রদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি সালাত তার প্রত্যাখ্যান করা হয়, এই তিনটাই কোনো জায়গাতে ত্রুটি থেকে যায়, তাহলে সালাত বাতিল হবে। তখন সব ইবাদত বাতিল হবে। এক অজু, দুই রুকু, তিন সিজদা। তো এখানে দুই একটা কথা বলে আমরা সামনের দিকে চলে যাই। অজু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি একটা আমলের কথা বলে দেব যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। হ্যাঁ বলেন দেখি, ভালো তো কথা, বলেন সেটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন ভালো করে অজু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। সালাত আদায়ের পরে আবার সালাতের জন্য অপেক্ষা করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। বা সালাত আদায় কিরাজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। একদা আমাদের নবীকে আল্লাহ বলছেন মুহাম্মদ, জি ওপরে কি নিয়ে হইচই হয়েছে বলতে পারেন? হ্যাঁ পারি। কাফফারাত, মানুষের পাপ কিভাবে মিটে যাবে এই নিয়ে হইচই হচ্ছে। সাপ ফেরেশতারা বলছে আমি জানি কি করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এক, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, সালাতের পরে জিকির আজকার করলে, তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এরপরে বলছেন মান ফালা আশা বেখাইরিন মাতা বেখাইরিন, যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এক, সুন্দর করে উজু করলো। দুই, পায়ে হেঁটে মসজিদে গেল। তিন, সলাতের পরে জিকির আজকার করলো। এর মরে যাওয়া ভালো, এর বেঁচে থাকা ভালো। আরেকটা ওয়াকানা মিন খাতিয়াতিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। কাজ ভুলে গেলেন মনে হয়। কাজ কি? এক, সুন্দর করে ওযু। দুই, পায়ে হেঁটে মসজিদে যাও। তিন, সালাতের পরে তাসবিহ তাহলিল জিকির আজকার করেন। লাফ দিয়ে দাঁড়াতে পাবেন না। গেছেন পরে আবার লাফ দিয়ে উঠে আসছেন কেন সালাম ফিরার পরে? ওটা হলো নোংরা আচরণ। যেমন বক্তব্য যখন শুরু হয় তখন সব দোকানপাটে থাকে, আর এখন জিলাপি কিনছে, আজকে এখন জিলাপি কিনতে হবে। এগুলো হলো ইতর শ্রেণীর মানুষ। খারাপ লাগে বেটা? খারাপ লাগে কেন? আমি তো কোরআন হাদিস শুনতে বলতে চাই। আমি সেই চাপা রাজশাহী থেকে এসেছি কত কষ্ট করে, আমি আসলে কুলাতেই পারছিলাম না, সেই জন্য আমি স্টেজে চলে এসেছি। আমি তো আপনার জন্য এসেছি। আপনি ওখানে আছেন বসে, মানে আপনি কি দেখাতে চাচ্ছেন, কি বুঝাতে চান আপনি?
আপনি কি মনে করেন আমি তাফসীর মাহফিল করতে এসেছি? আপনি কি মনে করেন আমি টাকার সুবাদে এসেছি? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে মাঠে আছি, কোনো মায়ের বেটা বলতে পারবে না যে আব্দুর রাজ্জাক আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছি। আমি জিন্দেগি তার কোনোদিন মুখ খুলবো না প্রমাণ হয়ে গেলে। 90 সাল থেকে না আজ পর্যন্ত কোনোদিন কোনো মানুষকে হিসাব করে একটা বাক্য বলতে হবে ধর্মের নামে, এরকম প্রয়োজন আমার হয়নি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি তো আপনার জন্য এসেছি। আপনি দোকানে বসে আছেন মানে কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে? কি বুঝাতে চান আপনি আমাকে? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো, ভালো মজাল বরং তার চেয়ে খারাপ। আমি তো ইতর শ্রেণীর বলেছি, আর আল্লাহ বলছেন ও কুকুর শ্রীগার চেয়ে খারাপ। আমারটা তো কিছু ভালো আছে। আল্লাহ বলছেন ও কুকুর শ্রীগার চেয়ে খারাপ। কি বুঝাতে চান আপনি আমাকে? আপনি দোকানে বসে এখন চা খাচ্ছেন, দাড়ি চাচা আছে, ল্যাংটা মেন আসছে, আর আপনি বলছেন আমি ভালো। কি বুঝাতে চান আপনি আমাকে? আমি আপনার বাড়িতে কাজ করি নাকি? আপনি আমার দিনী ভাই, এইটাই আমি মনে করি আপনাকে। আপনার জন্য এসেছি আমি। 10 কিলোমিটার আশেপাশে আপনি তো বহুদূরের কথা, হিন্দুকে আসতে হবে। হিন্দু হলে আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। 90 সাল থেকে না, দীর্ঘ 35 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমি মাঝহাব নিয়ে কথা বলি না, ওই পাতাই পড়ি না, ও পাতা আমি ছিঁড়ে দিয়েছি। কেউ আমাকে গালি দিলে আমি তার উত্তর দিই না। দুইটা কাজ আমি করি না, কারো বদনাম করি না আর কারো পিছনে পড়ি না, আর আমার প্রতিশোধ নিই না। প্রতিশোধ নেব না আমি। ফেন্সিগঞ্জ সিলেট ওসি বলছে আপনি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। তো আমি জি না, আমি তো মামলাই করব না। আমি তো প্রতিশোধ নিই না মানুষের, আমি প্রতিশোধ নিব না। আমার জীবনের ত্যাগ, এবং মানুষের পিছে পড়বো না। সে আমাকে যা বলেছে বলেছে, ধুয়ে ছেড়ে দেখ না কেন, আমি তার মুখের, আমি তার নামটাই মুখে নি না। যাকে আমি বলেছিলাম যে আপনাকে আমি মানুষই মনে করি না, তা আমি বসবো কি? তার মানে ও সব সময় বলে আসেন বাহাসে বসেন, কোথায় বসবেন বসেন, বাড়িতে বসবেন, শুধু খালি দিন রাতে কথা বলে। তা আমি নিরুপায় হয়ে বলেছি আপনাকে আমি মানুষই মনে করি না, তুমি বসবো কি? বিরক্তির এক পর্যায়ে আমি এই বাক্যটা ব্যবহার করেছিলাম। আসলে আমার এটা ইচ্ছে ছিল না। মানে এই যখন তখন খালি রিং দিয়ে কথা বলে যে আপনি আমার বাসায় বসবেন বসেন, আপনার বাড়িতে বসবেন বসেন, অথচ আমি কোনোদিন ওই পাতাই পড়ি না। দেখেন দীর্ঘ 35 বছরে কোনোদিন আমি কারোর নাম নিয়ে, কোনো মাঝহাব নিয়ে, কোনো দল নিয়ে কথা বলেছি নাকি? আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেছে মাঝহাব মানা কি, তখন আমি বলেছি যে বিচারের মাঠে যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আল্লাহ বলেন, ইমাম আবু হানিফা তুমি কি কাউকে বলেছিলে যে আমাকে মেনে চলো? তো ওই সময় যদি উনি বলেন না আমি কাউকে বলিনি, তখন আপনার কি হবে? আমি এইটা বলেছি উত্তরে। আমি মানা না মানা কথা বলিনি। আমি বলছি আল্লাহ যদি তাকে জিজ্ঞাসা করেন, উনি যদি না করে দেন, তখন আমার কি হবে? আর কোরআন হাদিস দিয়ে টিকা যায়, কোরআন সহিহ হাদিস দিয়ে টিকা যায়। 97 সাল থেকে ফতোয়া লিখি কলমে, আর 16 সাল থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। বড় বড় বিদ্বান সামনে থাকে আমার, দেশ বিদেশের, যারা আমার চেয়ে বিদ্যায় অনেক উপরে, তারা আমার সামনে বসে থাকে ফতোয়া বোর্ডে। তো আমি তো দেখছি দীর্ঘ সময় ধরে কোরআন এবং সহিহ হাদিস দিয়েই তো ইসলাম চলছে। 7-8টা বই আছে, প্রায় 1000 প্রশ্নের উত্তর আছে, একটু খোঁজ নিয়ে। সব আমাদেরই লেখা, সব বোর্ডে পাস হয়েছে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যে কোনো মূল্যে আপনাকে সালাত আদায় করতে হবে, ফরজ সালাত যে কোনো মূল্যে। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই, অজু তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে।
কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়বেন। দাঁড়িয়ে থেকে সালাত আদায় করায় দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়েন, বসে থাকা যায় না, শুয়ে থেকে পড়েন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই পড়েন। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ হয়ে আছেন, কাপড়ই নাই, সালাতের টাইম হয়ে গেছে, উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে, করতেই হবে। সালাত এমন একটি ইবাদত যার সাথে কোনো আপোষ নেই। মানুষের কোনো সমস্যা বুঝে না, হজ বুঝে, হজ সমস্যা বুঝে। আচ্ছা, এবছর হজ করতে যেতে পারছি না, সামনেবার যাব, ঠিক আছে যান। যাকাত আমি 1 মাস পরে দিব, না 2 মাস আগে দিয়ে দেবো, দেন 1 মাস পরে দেন, 2 মাস আগে দিয়ে দেন, চলে। রামাজানের মাসের সিয়াম, রোজা, তো আমার শরীরটা কেমন কেমন লাগছে, রামাজান মাস, ঠিক আছে পরে করেন। কথা বুঝাতে পারিনি মনে হয়। তার মানে ওগুলো ফরজ বিধান, কিন্তু আপোষ চলে। সালাত আপনি বলেন যে 2 দিন পরে পড়বো, একেবারেই ব্যতিক্রম ইবাদত, একেবারেই ব্যতিক্রম। মানুষের কোনো সমস্যা বুঝে না যে ইবাদত, তার নাম হলো সালাত। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। রাতের সালাত প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে কিছু। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত আদায় করে ধৈর্যের সাথে সেটা চাও। অসুখ বিসুখ তা আল্লাহ শেফা দাও, তাহলে তোমার প্রয়োজন আছে, বলে হ্যাঁ প্রয়োজন তা আছে। ছেলে মেয়ে তুমি ছোট করবা কেন? আমার ছেলে মেয়েকে দেশের সবচেয়ে বড় ডাক্তার করে দাও, জাতির জন্য করো। আমার ছেলে মেয়েকে একবারে ইমাম বুখারী আলবানি করে দাও, জাতির জন্য করো। চাইলে সমস্যা আছে আপনার, চাইলে খুশি হন, আর না চাইলে বেজার হন। এই অবাক সত্তা, অবাক সৃষ্টিকর্তা। চুপটি লেগে আছেন, মুখখান খুলছেন না, তখন আপনার উপরে খালি গজব হচ্ছে। মুখখান চুপটি লেগে আছে কেন, খুলেন না কেন, বলেন না কেন? দোকানে বসে তো খালি আড্ডা পিটছেন, মাথায় টুপি আছে, ল্যাংটা মেয়ে দেখছেন আর একজনের বদনাম করছেন। মুখখান চলছে খালি হ্যাঁ করে হাসছেন আর চলছে, এর বদনাম করছেন। কয়বার আপনি বলেছেন সুবহানাল্লাহ? কয়বার আপনি বলেছেন যে আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে মানুষ করে দাও, আমার কিছু জমি জায়গা করে দাও, আমার ব্যবসাটা বড় করে দাও? আরে ব্যবসা করবো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সরকারকে উঠানোর জন্য, নামানোর জন্য নয়। আমার টাকা দিয়ে সরকার উঠবে বসবে এটা আমি চাইনি। এই দেশের অসহায় মানুষ যারা, তাদের সহযোগিতার জান্নাত আমি কিনে নেব, পাওয়ার আশায় থাকি না। সালাত আদায় করলে পাওয়া যায় কিনা যায় না, সিয়াম পালন করলে পাওয়া যায় কিনা যায় না, হজ করলে পাওয়া যায় কিনা যায় না। কিনার একটাই পথ, দান। অসহায় মানুষের পাশে দাঁড়াবো, এতিমের সহযোগিতা করব, আমি জান্নাত কিনে নিয়েছি। তো আল্লাহ বলছি ভাই বোন, বলছিলাম কেন আমি আল্লাহর কাছে চাইবো, কেন চাইবো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মেসুলিন ফাউতিয়াহু মায়াদুনি ফাস্তাজিব লাহুম, কেউ কি তোমরা আমাকে কিছু বলছো? বলো, আমি তোমাদের কথা শুনবো। কিছু বলছো? বলো, আমি তোমাদের কথা শুনবো। কেউ কি তোমরা আমার কাছে কিছু চাচ্ছ? চাও, দিব। তোমরা কি আমার কাছে ক্ষমা চাও? চাও, ক্ষমা করে দিব। ওর নাম পরাক্রমশালী, গফফার, করতে পারে, কেউ তাকে ঠেকাতে পারে না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ঈসা তুমি কি মানুষকে বলেছিলে যে আমি আল্লাহ? হতে পারে না। আমি যতদিন বেঁচে ছিলাম ততদিন আপনার চোখের সামনে ছিলাম, আমি কাউকে বলিনি যে আমি আল্লাহ, আমাকে তোমরা মানো, এই কথা আমি বলিনি। আমি চলে আসার পরে মানুষ সে কি করেছে সেটা তুমি জানো। খুব শক্ত করে বললেন। তারপরে বলছেন, শোনেন, ইনতুয়াজ্জিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, এদের তুমি যদি শাস্তি দাও, এরা তোমার বান্দা। শাস্তি তুমি দিলে আমার করার কি আছে, দাও তুমি।
তুমি যদি এদের ক্ষমা করে দাও, তুমি পরাক্রমশালী, তোমাকে কেউ ঠেকাতে পারে না। তুমি ফেরাউনকে ক্ষমা করে দিলে তোমার কেউ বিচার করতে পারবে? পারবে না। তুমি পরাক্রমশালী, তুমি এই যদি শাস্তি দাও দাও, তুমি তোমার নিজের বান্দার শাস্তি দাও, আমার করার কি আছে, দাও তুমি। আর তুমি যেদের ক্ষমা করে দাও তাহলে তুমি পরাক্রমশালী, তোমাকে কেউ ঠেকাতে পারে। ফেরাউনের ক্ষমা হবে মানে কেমনে ক্ষমা হয় দেখে ছেড়ে দেবো, এটা কেউ বলতে পারবে? কেউ মিছিল বের করতে পারবে? আদ সমুদ পারবে? পৃথিবীর কেউ পারবে না। তার মানে ক্ষমা করে যে তার নাম হলো আজিজ, পরাক্রমশালী। যিনি ক্ষমা করবেন তিনি হলেন কাদির, সর্বশক্তিমান। যিনি ক্ষমা করবেন তিনি হচ্ছেন ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন, পরাক্রমশালী। তো আপনি মুখখান খুলেন না কেন? মুখখান খুললে কি হয়? যদি আপনার ছেলেকে আল্লাহ আলবানি করে দেয়, ইমাম বুখারী করে দেয়, তার কমবে? পারবে না করতে? পারে তো আপনি বলতে চান না কেন? আপনার যদি 2-3টা বাড়ি আল্লাহ ঢাকা শহরে করে দেন, এটা করতে পারেন না? পারেন তো, আপনি মুখ কান খুলেন না কেন? কে আপনাকে বুদ্ধি দিল যে আপনি খালি দোকানে বসে মানুষের বদনাম করেন? আর আপনি বুঝেন সারা জীবন ইবাদত করেছেন, এক পাল্লাই দিয়ে দেন। আর কারো ব্যাপারে বলেছেন এই ছাড় তো, ও খুব খারাপ মানুষ, ওকে বলেছেন খুব খারাপ মানুষ, এইটার যে পাপ হয়েছে এই পাপটা এক পাল্লাই দেন, এটাই ভারী হবে। কেন? ওটা মানুষের বদনাম, ওটা এমনি ক্ষমা হবে না। যার কথা বলেছেন তার হাত ধরে ক্ষমা নিতে হবে। সুদ খুব খারাপ পাপ, সুদের ভাষা যেটা সেটা অবাক হতে হয়। একবার বলছেন